হাবিবি সব কোম্পানির সবাই নামাজ পড়ার সুযোগটা পায় না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম নতুন আরেকটি ব্লগে। সো আপনাদেরকে তো আমি প্রবাসীদের কেনাকাটা, প্রবাসীদের ঈদ, প্রবাসীদের শপিং সবকিছু অনেক কিছু দেখাইছি। সো ফাইনালি আজকে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে আমরা প্রবাসীরা, মানে মালয়েশিয়ান প্রবাসীরা আমরা কিভাবে জুমার নামাজ পড়ি, কোথায় পড়ি, কিভাবে পড়ি বা পড়তে পারি কিনা। সো ওয়েট, জুমার নামাজ পড়তে তো যাবো, একটু চেঞ্জ হলে মনে ভালো হয়। হ্যাঁ, এবার ঠিক আছে হাবিবি। সো ফাইনালি চলে আসলাম পাঞ্জাবি পরে। তো আমি যেখানে থাকি, আমার এখান থেকে হচ্ছে মসজিদ প্রায় 2 কিলোমিটার দূরে। সো আমাকে এখান থেকে একটা বাস নিতে হবে, জাস্ট 1 রিঙ্গিত ভাড়া লাগবে। সো চলেন আমরা এখন বাসে করে মসজিদে যাই, তারপর বাকি কথা আপনি হবে। সব কোম্পানির সবাই নামাজ পড়ার সুযোগটা পায় না। তো আমাদের কোম্পানির সিস্টেম একটা ভালো আছে, আমরা যদি প্রত্যেক সপ্তাহ নামাজ পড়তে নাও পারি, মাঝখানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ গ্যাপ হয়, মাঝে মধ্যে 1 সপ্তাহ গ্যাপ হয়, আমরা নামাজ পড়তে পারি। বাট অনেক কোম্পানি আছে সেটা পসিবল হয় না, যেটা অনেকেই নর্মালি, যেহেতু মালয়েশিয়াতে সরকারি ছুটি হচ্ছে রবিবারে, তো শুক্রবারে এই জন্য অনেকে জুমার নামাজ পড়তে পারে না। সো যারা পড়তে পারে, তো অনেক কোম্পানি আছে আবার সুযোগ দেয় 1 ঘন্টা নামাজ পড়ার জন্য। মালয়েশিয়াতে আমার একটা জিনিস ভালো লাগে, প্রত্যেকটা জুমার দিন এক একটা যেন উৎসবের মতো কাটে এখানে। কারণ প্রত্যেকটা জুমার দিন মসজিদের আশেপাশে যে খালি জায়গাগুলো থাকে, এখানে বিভিন্ন দোকানের স্টল বসে, লাইক বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন কাপড়ের দোকান, অনেক কিছুর দোকান এখানে বসে। মালয়েশিয়ায় মসজিদের একটা জিনিস অনেক ভালো লাগে, সেটা কি জানেন? যখন মালয়েশিয়াতে খুতবা দেওয়া হয় মালয় ভাষাতে এবং আরবিতে, দুইটাই দেওয়া হয়। কিন্তু আমরা অনেকে আছি যারা প্রবাসী বা অন্যান্য দেশের আছে, আমরা কিন্তু তেমন মালয়েশিয়ান যে ভাষাটা ওইটা অতটা বুঝি না। সো এক্ষেত্রে কি হয়, এখানে আপনারা দেখতে পাইতেছেন এখানে অনেকগুলো মনিটর আছে, প্রত্যেকটা ফ্লোরে এরকম মনিটর লাগানো থাকে, যেখানে হুজুর যখন যেই খুতবাটা দিতেছে ওই খুতবাটা ইংলিশে সাবটাইটেল ওইখানে থাকে ওই মনিটরগুলোতে। সো এতে করে কি হয়, হুজুর কি আলোচনা করতেছি, কি নিয়ে আলোচনা করতেছি, আমরা অ্যাটলিস্ট ওইটা সাবটাইটেল দেখে আমরা বুঝতে পারতেছি। সো এই বিষয়টা আমার অনেক ভালো লাগে। আই ডোন্ট নো সব মসজিদে আছে কিনা, বাট আমরা যেই মসজিদে যাই এখানে আমরা এটা সবসময় খেয়াল করি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা নামাজ পড়ে এখন বাইরে চলে আসছি। তো আমরা এখন যাইতেছি হচ্ছে মসজিদের পাশে, এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। সো এখানে কিছু বাঙালি ফুড ট্রাই করবো আজকে আমরা। সো স্পেশালি যেদিন জুমার দিন থাকে শুক্রবার, তো শুক্রবারে এখানে স্পেশালি বিরিয়ানি বানানো হয়। সো লেটস সি
এখানের বাংলা ফুডগুলো কেমন, চলেন। দীর্ঘ অনেক বছর মালয়েশিয়াতে থাকার পর খাবার নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের এই দেশের খাবারের সাথে ইউজড হয়ে গেছি। তারপরে যখন বাংলাদেশি কোনো খাবারের সন্ধান আমরা পাই তখন একটা অন্যরকম ইমোশন কাজ করে। সো আজকে আমরা চলে আসলাম এখানে, যেহেতু আজকে জুমাবার, সো স্পেশালি এখানে বিরিয়ানি পাওয়া যায়, বিরিয়ানি খাওয়ার জন্য আসলাম। তো যেহেতু আমি ফুড ব্লগার না, সো খাবার নিয়ে আমি তেমন কিছু বলবো না, হয়তো আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, বলারও কোনো ইচ্ছাও নাই। যাই হোক, সো আমার কাছে এখানে বিরিয়ানিটা অ্যাভারেজ লেভেলের লাগছে, বাট হ্যাঁ, উই রিয়েলি এনজয় ইট। এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সো টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।